একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ওই ছোট মানুষ, স্কুল কাছাকাছি, ওই ওই মিছিলে যোগ দিতাম। আর যখন একটু বড় হলাম তখন তো জানতে পারলাম যে কি অবস্থা। কিন্তু ইতিহাস যা আমাদের সামনে এসেছে, সঠিক ইতিহাস আসে না। তখনকার যারা ইতিহাস বর্ণনা করছে তারা, আমার এলাকায় ছিল কমিউনিস্ট পার্টি বা ছাত্র ইউনিয়ন, ওরা করত। ওরা কখনো ইসলামের মানে পাকিস্তানের পক্ষের শক্তি ছিল না, কখনো সত্য কথা বলেনি। পাকিস্তান সৃষ্টি হয় 1947 সালে, আন্দোলন শুরু হয় তারও 20-25 বছর আগে। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন হয়, ওটাকে আবার একত্রিত করা হয় আন্দোলন করে 1911 সালে। তারপর থেকে বাংলা অঞ্চলটাকে, পূর্ব বাংলা অঞ্চলটাকে অবনমিত রাখার জন্য প্রচেষ্টা করা হয়। কিন্তু বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী, কিছু দরদি মানুষগুলো, শেরে বাংলা একে ফজলুল হক, শেখ সলিমুল্লাহ, এরকম যারা সামনের সারিতে ছিলেন, তারা আন্দোলন করে বাংলা ভাগকে আবার একত্র করলো, কিন্তু আন্দোলন করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলো 1921 সালে। এর প্রেক্ষিতেই আবার পাকিস্তান আন্দোলন শুরু হলো। মুসলিম প্রধান অঞ্চলগুলো দিয়ে আলাদা আলাদা দেশ গঠন করার জন্য শেরে বাংলা প্রস্তাবকে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তান আন্দোলনে ভরে দিল। শেরে বাংলাকে ফজলুল হক পাকিস্তান আন্দোলনের সাথে পরিপূর্ণ যোগ দিতে পারলেন। উনি আলাদা একটা পার্টি করলেন, কৃষক প্রজা পার্টি করলেন, যার নেতৃত্বে বাংলাদেশের গরিব কৃষক মেহনতি মানুষরা সেই জমিদারদের অত্যাচার থেকে মুক্তি পেলেন। সেই শেরে বাংলাকে ফজলুল হক পাকিস্তান আন্দোলনের সময় তার পার্টির লোক নির্বাচিত হয়েছিল কম, কিন্তু মুসলিম লীগ নির্বাচিত হয়েছিল। যাই হোক, 47 সালে স্বাধীন হওয়ার পূর্বে 46 সালে সেই নির্বাচনটা হয়, জাতিগত নির্বাচন। হিন্দুদের জন্য আলাদা ভোট, আর আর মুসলমানদের জন্য আলাদা ভোট হয়েছিল। মুসলমানরা মুসলমানদেরকে নির্বাচিত করেছিল, এবং পাকিস্তানের পক্ষে যারা শিডিউল কাস্ট, যারা নিম্নবর্ণের হিন্দু যারা, তারাও পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিল। কিন্তু উচ্চবর্ণের হিন্দুদের চাপে তারা তাদের দাবিকে ঠিক রাখতে পারে নাই। শেষ পর্যন্ত পূর্ব বাংলাকে বিভক্ত করে, যেটা কলকাতা কেন্দ্রিক, কলকাতার এপার হুগলি নদীর এপারটুক পাকিস্তান হওয়ার কথা ছিল, সেটা ওদের চাপে রাখতে পারলো না। শেষ পর্যন্ত কায়েদে আজম মোহাম্মদ আলীকে বললো যেটুকু দিচ্ছে এটুকু নিয়ে সন্তুষ্ট থাকো। মন মারা হয়ে সন্তুষ্ট হলেন। কিন্তু 1946 সালে যখন এই পাকিস্তান স্বাধীন হবে, এই সময় 1946 সালে বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী, শিক্ষিত জন, তারা ওই একটা তমদ্দুন মজলিস নামক একটা মজলিস বসে, একটা সংস্থা তৈরি করে। আবুল কাসেম নাম করে এক ব্যক্তি ছিলেন এর প্রধান, যার প্রচেষ্টায় ওই মিরপুরের বাংলা কলেজ প্রতিষ্ঠিত হয়। এবং সেই যে তমদ্দুন মজলিস থেকে 1946 সালে, 47 সালের 1 বছর আগে প্রস্তুত হয় বাংলা তো ভাগ হবে, বাংলা তো পাকিস্তানের মধ্যে হবে, তাহলে বাংলাদেশের এই অঞ্চলের রাষ্ট্রভাষা কি হবে, প্রস্তুত তুলে দিয়েছিল। 1947 সালের শেষে, 48 সালের মার্চ মাসে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ এলাকায় আসলেন। তার সামনে এই প্রস্তাব আবার করা হলে উনি বললেন যে উর্দু এবং উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা। এরা চাইছে উর্দু, পাকিস্তানি শাসকরা, আর ওই ভারতের শাসকরা চেয়েছে হিন্দি হবে ভারতের রাষ্ট্রভাষা। ভারতের রাষ্ট্রভাষা কিন্তু হিন্দি হয়েছে।
পশ্চিমবাংলার হিন্দুরা কিন্তু হিন্দিতে কথা বলে। আমাদের দেশ থেকে গেল এখনো কিন্তু ওরা হিন্দি ওদের রাষ্ট্রভাষা। মুসলমান এবং হিন্দু যে সেনাবাহিনী ছিল, সেনাবাহিনীর ভিতরে গড়ে ওঠা একটা ভাষা হলো হিন্দি আর উর্দু। মুসলমানদের ভিতরে তৈরি হয়েছে উর্দু ভাষা, আর হিন্দু সৈনিকদের ভিতরে তৈরি হয়েছে হিন্দি ভাষা। সেই ভাষার আলোকে পাকিস্তান চেয়েছে উর্দু হবে, আর ওরা চাইছে হিন্দি হবে। ওরা হিন্দির বিরুদ্ধে কোথাও কোনো আন্দোলন হয় নাই।